রাজ্যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন সহ একাধিক বিষয়ে আলোচনা। যে আলোচনার জন্য বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিকাশ ভবনে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আছেন, রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আছেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। কি কি বিষয় নিয়ে আলোচনা হবে? সুস্মিতা সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সুস্মিতা, জাতীয় শিক্ষানীতি রাজ্যে প্রণয়ন নিয়ে আগে থেকে একাধিক রাজনৈতিক টানাপোড়েন চলেছে, কিন্তু রাজ্যে বিজেপি সরকার আসার পর বারবার শিক্ষামন্ত্রী কিংবা উচ্চশিক্ষামন্ত্রী বা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর গলায় এ বার্তা শোনা গিয়েছিল যে রাজ্যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন হবে। আগামী দিনে জাতীয় শিক্ষানীতি কিভাবে প্রণয়ন করা হবে এ রাজ্যে, কিংবা যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে প্রায় 68-টির বেশি প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প, যেগুলি গত 2026-এর আগে এ রাজ্যে প্রণয়ন হতে বা বাস্তবায়িত হতে রাজনৈতিক কারণে বাধাপ্রাপ্ত হয়েছে রাজ্য সরকার কর্তৃক, সেই সমস্ত প্রকল্পগুলি কিভাবে এ রাজ্যে যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়িত করা যায় সেই সমস্ত কিছু নিয়ে আজকে যে বৈঠক বিকাশ ভবনে, এই বৈঠকে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী দীপক বর্মন। তার পাশাপাশি উচ্চশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, এছাড়াও শিক্ষা দপ্তরের সচিব একাধিক এবং উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন সরকারি, তারা উপস্থিত রয়েছেন। তার পাশাপাশি আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের দিনেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায় শুনেছিলাম যে এ রাজ্যে এবার সিলেবাসে অন্তর্ভুক্তিকরণ হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী বা তার জীবনের অঙ্গ বা তার জীবনের বলিদান কি কি রয়েছে এই রাজ্যের জন্য সেই সবটাই। এবং আগামী দিনে এই সিলেবাসকে কিভাবে রূপান্তরিত করা হবে বা সিলেবাসে কিভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ একাধিক ঐতিহাসিক রাজ্যের ইতিহাস, রাজ্যের ঐতিহাসিক বলিদানের মতো মনীষী যারা রয়েছেন তাদেরকে কিভাবে অন্তর্ভুক্তিকরণ করা হবে সেই সমস্ত বিষয়ে আজকে আলোচনা হবে বলেই এমন কোনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে বিকাশ ভবনে। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী উপস্থিত হলেন, জগন্নাথ চট্টোপাধ্যায় তাকে বরণ করে নিয়েছেন, স্বাগত জানিয়েছেন। এবং তার পাশাপাশি রাজ্যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন, যে রাজনৈতিক উদ্বেগের সৃষ্টি হয়েছিল, সেই জাতীয় শিক্ষানীতি এবার বিজেপি সরকার আসার পর কেন্দ্র এবং রাজ্য উভয়ের সম্মিলিত প্রচেষ্টায়, উভয়ের সংযোগস্থলে কিভাবে রাজ্যের শিক্ষাকে আরো বেশি দ্রুততার সঙ্গে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে। এছাড়াও পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়, সেই কেন্দ্রীয় বিদ্যালয়ের সংখ্যাও বাড়ানো হবে এ রাজ্যে, সেই বার্তাও এসেছে, সেই আভাসও পাওয়া গেছে। সেই কেন্দ্রীয় বিদ্যালয় বাড়ানোর ক্ষেত্রেও কি কি পদক্ষেপ গৃহীত হবে আগামী দিনে রাজ্যের সঙ্গে, এবং তার পাশাপাশি অবশ্যই রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের মেলবন্ধন এবং সংযোগ স্থাপনের মাধ্যমে আগামী দিনে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ত্বরান্বিত করা যায়, তার গতি কিভাবে ত্বরান্বিত করা যায় সেই সমস্ত বিষয়ে আজকে উচ্চ পর্যায়ের বৈঠক বিকাশ ভবনে এই মুহূর্তে চলছে। আচ্ছা।